এমএলএ সাহেব হঠাৎ আমাদের স্কুলে কেন? আর আমি কি পারবো এমএলএ সাহেবের সাথে হাত মিলাতে? আর হাত মিলাতে পারি তাহলে তোমরা আমাকে সাপোর্ট করে বলো ভিডিওতে প্রত্যেকটা দিন। তাই আজকে একটু সকাল সকালই সাত করছি, কারণ এমএলএ সাথে দেখা করে হাত মিলাতে হবে তোমাদেরকে বলেছি। তাই একটু সেন্টটা মেখে নিলাম। এভাবে প্রায় রেডি হয়ে গেছি, জামাটা পরলেই হয়ে যাবে। তখনই বন্ধু ডাক দিচ্ছে যে করে কখন যাবি, এমএলএ তো চলে এসেছে। আমি বন্ধুকে বললাম যে দেখ ভয় খাওয়াস না, এমএলএ সাথে হাত মিলাতে করে মিলাবো সেটাই ভাবছি আমি, আর তুই আবার আমাকে ভয় দেখাচ্ছিস। তারপরে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এমএলএর সাথে দেখা করতে। সত্যি কথা বলতে এমএলএর সাথে দেখালে মানে স্কুলে বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু এনএসএস করি তাই আমাদেরকে সকালে আসতে হয়েছে অনেকটাই। এমএলএ সাহেব আসছে বলে স্কুলের চারধার পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা হয়েছে, আর কিছু ডেকোরেশনও করা হয়েছে, তোমরা দেখতেই পারছো। চলো একবার এনসিসি এর দিকটা দেখতে এলাম। এখানে এসে দেখছি ক্যাপগুলো ঠিকভাবে পড়তে পারছে না, তাই সিনিয়র পড়িয়ে দিচ্ছিল। আর যে ছেলেগুলো বা ছাত্রগুলো এখন এনসিসি আছে তারা এখনো সিনিয়র হয়নি, এখনো জুনিয়র আছে, আর সিনিয়র আমরাই আছি এখনো। তারপরে হঠাৎ ডাক পড়ে মঞ্চর কাছ থেকে যে মঞ্চটা এখনো সাজানো হয়নি, তাই আমরা এনসিসি এর কাছ থেকে চলে এলাম মঞ্চের দিকে সাজাবো বলে। যখন মঞ্চটা সাজাচ্ছিলাম তখন আমি একাই ছিলাম, একা বলতে আমার বন্ধু আসেনি পার্থ, তখন তাই মঞ্চের ক্লিপগুলো নিতে পারিনি। আর সাজানোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা মিলে একটু হাসি ঠাট্টা করে নিলাম মঞ্চের মধ্যে। আর এভাবে হাসি ঠাট্টা করতে করতে হঠাৎ দেখি এই কালো মেঘে জল নামিয়ে দিল। আর জল নামানোর পর বন্ধুদের মনে একটাই প্রশ্ন যে এমএলএ সাহেব আসবে তো আদেও। তারপরে জল ছাড়াতে একটু শান্তি পেলাম। স্যারদের কাছে শুনলাম নাকি যে এমএলএ সাহেব আসছে, তাই স্যাররা সবাই প্রস্তুতি হয়ে চলে এসছে গেটের সামনে এমএলএ সাহেবকে স্বাগত জানানোর জন্য। আর এদিকে আমাদের ছোট ছোট ভাই বোনদের মুখে হাসি আর আনন্দ ধরেনি। আর এদিকে ছোট ছোট বোন আর দিদিদের লাইন ধরে স্যাররা দাঁড় করাচ্ছে এমএলএ সাহেবকে স্বাগত জানানোর জন্য। আর এমএলএ সাহেবকে স্বাগত জানানোর জন্য স্কুল থেকে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি একটু দেখাই শর্ট ক্লিপের মাধ্যমে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। চলো খবর পেয়ে গেছি যে এমএলএ সাহেব চলে এসেছে, আর আমরা যে সময়টার অপেক্ষায় ছিলাম সেই সময়টা চলে এলো। আর এমএলএ সাহেবকে চন্দনের টিক পড়াবে বলে আমাদের দিদিমণি গেটের সামনে দাঁড়িয়েছিল। তারপর এমএলএ সাহেব আসার পর দিদিমণি এগিয়ে গেলেন এমএলএ সাহেবকে টিক দিতে। আর এমএলএ সাহেবের ডান দিকে ছিল আমাদের হেডমাস্টার মহাশয়। তারপরে এমএলএ সাহেবকে টিক দেওয়ার পর এমএলএ সাহেব স্কুলের ভিতরে প্রবেশ করলেন। আর করার পর চারদিকটা একটু ভালো করে নজর দিয়ে দেখে নিল। আর এমএলএ সাহেবকে দেখে ছাত্ররা এতটাই খুশি হয়েছিল যে বলে বোঝানোর মতো নয়। দেখো সবাই দাঁড়িয়ে গেছে, আর আমিও সেই ফাঁকে ভাবলাম যদি আমিও তোমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে তোমরা হয়তো আমাকে সাপোর্ট করবে। তাই মনে ভয় রেখেও হাতটা বাড়িয়ে দিলাম এমএলএ সাহেবের দিকে। প্রথমবারে এতটাও খেয়াল করেনি, কিন্তু দ্বিতীয়বার এমএলএ সাহেব আমার সাথে হাত মিলিয়ে নিল। আর সত্যি বলতে এতটাই মনের ভিতরটা ভয় করছিল যে কি বলবো বলে বোঝাতে পারছি না। আর এমএলএ সাহেবের আমার একটা কাজ খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে আমাদের এমএলএ সাহেব নিজের হাতে আমাদের বালসি ফুটবল গ্রাউন্ডের ময়দানে একটা নিজের হাতে বৃক্ষরোপণ করে গেছে। ওই ভিডিওটা আমি নিতে পারিনি, কিন্তু এমএলএ সাহেবের ও নিজস্ব অ্যাকাউন্টে ছাড়া আছে, ওটা আমি এই ভিডিওতে নিচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ব্লগটা এত পর্যন্ত ছিল, আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য।